আছি আমরা পাতায়া বিচে। এটা হচ্ছে রাতের পাতায়া বিচ। খুবই কোয়াইটের কাম এনভায়রনমেন্ট, দেখতেই খুব ভালো লাগে। আমাদের কক্সবাজারের মতো মানুষ গিজগিজ করে না, একদম শান্ত পরিবেশ। তোমার কেমন লাগছে বলো? অনেক অনেক ভালো লাগছে। এখানে আসলে বিচে আসার পর মনে হচ্ছে যে এত শান্ত, এত কালেক্টেড ফিল হচ্ছে, কাম অ্যান্ড কালেক্টেড, খুবই ভালো। আমরা পাতায়া বিচে এসেছি রাতে, আর এখানে আমরা সুইট ম্যাঙ্গো বলেছে, সুইট ম্যাঙ্গো আমরা এখনো টেস্ট করিনি। দুটো চেয়ার নিলাম বসে বিচ দেখার জন্য। আমরা রাতে ডিনার করার জন্য চলে এসেছিলাম মাহি গেস্ট হাউসে। আমরা অর্ডার করেছি আজকে চিকেন কারি, ডাল ভুনা আর দুটো সাদা ভাত। কারিতে 8 পিস মাংস দিয়েছে, বেশ বড় বড় পিস মাংস, আর সাথে হচ্ছে ডাল ভুনা, যে ভাতের পরিমাণ, সাথে লেবু, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দেওয়া আছে। তো পেটে প্রচণ্ড খেতে লেগেছে, তো খাওয়া শুরু করে দিচ্ছি আমরা। প্রথমেই আমি ডাল ভর্তা নিচ্ছি। এটা ডাল ভর্তা ভুনা যে কোনো একটা কিছু বলা যায়। লেটস ট্রাই ইট। বেশ কয়েকদিন পর মনে হচ্ছে যে একটা বাঙালি ভালো খাবার খাচ্ছি, কারণ আমি জানি না থাইল্যান্ডের মধ্যে কোনো একটা মশলা দিয়ে যায় যার কারণে টেস্টটা ভালো লাগে না, একটা গন্ধ করে, মানে খুব স্মেল লাগে খাওয়ার সময়। বাট এইটাতে যেহেতু ওরা ওই মশলাটা দেয়নি, তাই আসলে খেতে ভালোই লাগছে। সর্ষের তেল দিয়েছে, এই জন্য খেতে খুবই ভালো লাগছে। মানে এটা নেওয়াটা মনে হচ্ছে যে ভেরি গুড ডিসিশন। আই থিঙ্ক ওরা এই মশলাটাতে, যার কারণে এক ধরনের খাবারের মধ্যে খুবই স্মেলি হয়ে যায়। আমি জানি না ওদের কাছে আসলে এটা ভালো লাগে, কিন্তু বাঙালি টেস্ট বাডস বা আমাদের পার্সোনালি এটা ভালো লাগেনি। আমি জানি না এটা কিসের গুঁড়া, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এইটার স্মেলটাই আসলে ওই রকম যেরকম আমরা পাচ্ছি, খুবই স্ট্রং একটা স্মেল। আর রাস্তায় যে স্ট্রিট ফুডগুলো বিক্রি করে আমি দেখেছি, এইটা হচ্ছে যে এইটার উপরে এরকম স্প্রিঙ্কল করে, আর পুরো রাস্তায় এরকম একটা, মানে যেখানে স্ট্রিট ফুড বিক্রি করা হয় এখানের মধ্যে এরকম একটা স্মেল পায়। চিকেন কারিতে বেশ বড় বড় পিস মাংস দেওয়া আছে, 8 পিস মাংস। আসলে আমার কাছে মনে হয় এই ধরনের অনেক বড় গ্রুপ আসলে একসাথে অনায়াসে 3-4 জন এটা শেয়ার করে খেতে পারে। চিকেনটা নিচ্ছি। আমরা কালকেও ওদের কাছ থেকেই ভাত খেয়েছিলাম, তখনও আমি দেখেছি যে ওদের এখানের মধ্যে এরকম একটা রসুন কুচি কুচি করে রান্না করা থাকে। এইটা টেস্টের কথা যদি বলি, এটা আমার কাছে মনে হচ্ছে যে একটু টিক্কা করে দেওয়া হয়েছে, বা আগে থেকে ম্যারিনেট করা মাংস। আমরা এখানে নিয়েছিলাম ইন্ডিয়ান চিকেন কারি, যেটা সেটা বাঙালিটা না। এখানের মধ্যে বাংলাদেশি মেনু আছে, ইন্ডিয়ান মেনু আছে। আমি ইন্ডিয়ান মেনু থেকে চিকেন কারিটা নিই। আমার কাছে চিকেন কারিটা ভালোই লাগছে। আমাদের আসলে অনেকটুকু চিকেন কারি বাকি ছিল, এতগুলো চিকেন কারি তো নষ্ট করা যায় না, তাই ভাবলাম দুটো রুটি অর্ডার করি। রুটিগুলোর সাইজ বেশ বড়, নর্মাল সাইজ, তন্দুর রুটি অর্ডার করি। এই তো এখন রুটি দিয়ে আমরা চিকেন কারিটা খাবো। রুটিটা অনেক সফট। আমি দিনের বেলাও আজকে রুটি খেয়েছি, কারণ আমার কাছে মনে হয় ভাত থেকে রুটিটাই বেটার। কারির সাথে রুটিটাই ভালো লাগছে। আজকের ব্লগ এতটুকুই। আমরা ডিনার শেষ করে চলে যাব আমাদের হোটেলে। আর কালকে থাকছে আরও এক্সাইটিং ডে, কারণ কালকে আমরা চলে যাবো ব্যাংককে। তো স্টে টিউন।